আমরা প্রাত্যহিক জীবনে যেসব তথ্য মনে রাখি সেগুলোই মূলত ডেটা, এবং এই ডেটাগুলো আমরা যে মেমোরিতে জমা রাখি সেই মেমোরি মূলত ডেটাবেজ। এখন কোনো বিশেষ মুহূর্তে আমাদের সেই তথ্যগুলো আমরা রিট্রিভ করি। যেমন আপনি কোনো ফুলের গন্ধে আপনার বিশেষ কোনো গানের কথা মনে পড়তে পারে। আমরা এই গানটা যে মনে করি এটা হচ্ছে কি, আমরা এই গন্ধের সাথে সম্পর্কিত যে গানটা আছে ঠিক সেটাই কিন্তু আমরা মনে করি। আমরা কিন্তু আমাদের মেমোরি সব ডেটা একসাথে মনে করি না। আমাদের যদি কোনো কোশ্চেন করে এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা সম্পর্কিত যে তথ্য আছে ব্রেন থেকে আমরা সেই তথ্যগুলো রিট্রিভ করি। তো এটাকে বলা হচ্ছে রিট্রিভ করা ডেটাবেস থেকে। তাহলে চলুন দেখে নিই এখনকার সময় জনপ্রিয় কিছু ডেটাবেস সিস্টেম সম্পর্কে। নাম্বার 1, রিলেশনাল ডেটাবেস। এটা সর্বাধিক এসকিউএল ডেটাবেস হিসেবে পরিচিত। এটা মূলত স্ট্রাকচার একটা ডেটাবেস। এখানে সব তথ্য রো এবং কলাম আকারে টেবিলে জমা হয়ে থাকে। এই তথ্য একে অপরের সাথে সম্পর্কিত, এর জন্য নাম দেওয়া হয়েছে রিলেশনাল ডেটাবেস। ওয়েব ডেভেলপমেন্ট, ব্যাংকিং সেক্টর কিংবা কর্পোরেট লেভেলের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই ডেটাবেজের ব্যবহার প্রচুর পরিমাণে আছে। এরকম কিছু ডেটাবেজ ইঞ্জিন হচ্ছে মাইএসকিউএল, পোস্টগ্রেএসকিউএল, ওরাকল এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার। নাম্বার 2, নন রিলেশনাল ডেটাবেস। এটা সাধারণত নো এসকিউএল ডেটাবেস হিসেবে সর্বাধিক পরিচিত। এটা অনেক ফ্লেক্সিবল এবং সুপার ফাস্ট। এখনকার সময় সোশ্যাল মিডিয়ায় যেমন প্রচুর পরিমাণে ডেটা জেনারেট হয়, এই ডেটাগুলো মূলত আনস্ট্রাকচার ডেটা। এগুলো সাধারণত এসকিউএল ডেটাবেসে ফিট হয় না, কারণ এগুলো স্ট্রাকচার না। তো এই ধরনের ইউজ কেসের ক্ষেত্রে নোএসকিউএল ডেটাবেস সর্বাধিক ফিট। কিছু পপুলার নোএসকিউএল ডেটাবেস ইঞ্জিনের ভিতরে থাকছে মঙ্গোডিবি, রেডিস এবং ক্যাসেন্ড্রা। নাম্বার 3, ক্লাউড ডেটাবেস। এটা সাধারণত ক্লাউডে হোস্ট করা থাকে, এই জন্য নাম দেওয়া হয়েছে ক্লাউড ডেটাবেস। এটা এসকিউএল এবং নোএসকিউএল দুই ধরনের ডেটাবেসই হোস্ট করা হতে পারে। আমাজন আরডিএস এবং গুগল ক্লাউড ফায়ারস্টোর হলো পপুলার ক্লাউড ডেটাবেস ইঞ্জিন। নাম্বার 4, টাইম সিরিজ ডেটাবেস। এই ডেটাবেসে আমরা ডেটা সংরক্ষণের সাথে সাথে টাইম স্ট্যাম্পটাও সংরক্ষণ করব। এটা রিয়েল টাইম ট্র্যাকিংয়ের মতো কাজ করবে। এখনকার সময় আইওটি, স্টক প্রাইস এবং ওয়েদার আপডেটের ক্ষেত্রে এই ডেটাবেস সর্বাধিক জনপ্রিয়। ইনফ্লাক্স ডিবি, টাইম স্কেল ডিবি এবং প্রমিথিউস হলো পপুলার কিছু টাইম সিরিজ ডেটাবেস ইঞ্জিন। নাম্বার 5, ভেক্টর ডেটাবেস। ভেক্টর ডেটাবেজের ডেটা মূলত ভেক্টর আকারে স্টোর করা থাকে। এই ভেক্টর ডেটাবেস এআই মেশিন লার্নিং ফিল্ডে ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে। এটা সিমিলারিটি সার্চের ক্ষেত্রে খুবই উপযোগী। আমরা যে হিউম্যান মেমোরির কথা বললাম প্রথমে, এই হিউম্যান মেমোরি আমরা যেমন একটা কোশ্চেনের অ্যান্সার করার ক্ষেত্রে একটা রিলেভেন্ট অ্যান্সার দেই, তো সেক্ষেত্রে এই রিলেভেন্ট সার্চটাকে বলা হচ্ছে ভেক্টর ডেটাবেজের স্ট্র্যাটেজি। মূলত সেম স্ট্র্যাটেজিতে কাজ করে। রিয়েল ওয়ার্ল্ডে স্পটিফাইয়ের প্লেলিস্ট, ইউটিউব এবং আমাজনের যে সাজেশনগুলো দেয় সেগুলো মূলত ভেক্টর ডেটাবেজ ইউজ করা হয়। পাইনকোন এবং ফায়াস হলো পপুলার কিছু ভেক্টর ডেটাবেজ ইঞ্জিন। এছাড়াও আরও অনেক প্রকারের ডেটাবেজ আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আছে যেগুলো সচরাচর ইউজ হয় না কিংবা অদূর ভবিষ্যতে আরও ইউজ হবে। তো এই ডেটাবেজ যেমন এখনও তৈরি হচ্ছে এবং ইন ফিউচারে নতুন নতুন ডেটাবেজ প্রয়োজনের স্বার্থে রিলিজ হবে। এই ডেটাবেজ আমাদের প্রাত্যহিক জীবন এবং টেকনোলজির ক্ষেত্রে একটা অবিচ্ছেদ্য অংশ।